হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এই যে আজকে একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। এই যে বাজারে এনেছিল সেগুলো এই ঝুড়িতে গুছিয়ে নিলাম, ডিমগুলো ঝাঁপিতে রেখে দিলাম। তারপরে রান্না করলাম, এই যে ডিম রান্না করছি আলু দিয়ে অফ ক্যামেরায়, সেটা আপনার সাথে শেয়ার করলাম। তারপরে আবার বাদাম ভর্তা বানিয়েছি, এই যে দেখুন বাদাম ভর্তা বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমার ছেলের জন্য পায়েস রান্না করলাম। আমার ছেলে পায়েস খুব পছন্দ করে, তাই আমার ছেলের জন্য পায়েস রান্না করলাম। এই যে দেখুন আমার বাচ্চার জন্য একটা বাটিতে পায়েস নিয়েছি, একটা বাচ্চাকে খাওয়াবো, তাই এই গরম ঠান্ডা করার জন্য পায়েসটা নিয়েছি। তারপরে আমি এই যে সবকিছু কেটে নিলাম, লাউ আর তারপরে পেঁয়াজ রসুন কেটে নিলাম। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। এই যে মাছটা ভুনে লাউ দিয়ে রান্না করব, সেই চিংড়ি মাছটা মশলা দিয়ে সবকিছু দিয়ে ভুনা শুরু করলাম। এই যে লাউটা ঢেলে দিয়ে, লাউটা আগে থেকেই ধুয়ে তারপর কেটে রেখেছি। লাউটা ধুয়ে কাটলে তা দেখা গেছে ঝোল বেরোয় না, নাহলে কাটার পর ধুইলে অনেক ঝোল বেরোয়। তাই তাই আগে ধুয়ে তারপর কেটে রেখেছি। এই যে লাউটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তাই এগুলো মশলা দিয়ে কষিয়ে তারপরে এগুলো ঢেকে দিলাম। এই যে দেখুন তারপরে লাউটা রেখে তারপর একটা চাপলি ভাজলাম ছেলের জন্য। ছেলে আমার চাপলি খুব পছন্দ করে, তাই চাপলি দিয়ে লাউ দিয়ে মানে তরকারি দিয়ে খাওয়াবো, সেই জন্য একটা চাপলি ভেজে নিলাম। এই যে দেখুন লাউ দিয়ে আমার বাচ্চাদের চাপলি দিয়ে লাউ দিয়ে খাওয়াবো, তা সেই জন্য রেডি করে রাখলাম আগে থেকেই। তারপরে কিছু লাউ নিয়ে ছেলেকে ঠান্ডা করিয়ে তারপরে এই যে খাওয়াবো, সেই জন্য নিয়েছি। আমার ছেলে লাউ খুব পছন্দ করে। সবজি খাওয়ানো বাচ্চাদের জন্য অনেক উপকার, তাই এই যে লাউটা গরম কম ছিল, ঠান্ডা করে নিয়ে তারপরে ছেলেকে খাওয়াই দিলাম। তারপর আপনাদের সাথে এই যে ছোটর একটা কিভাবে আমি সাজিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করবেন, লাইক করবেন। এই যে ছোটর একটা আমরা থালাবাটি রেখেছি, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এই যে এটা রাখি রুমের ভিতরে রেখেছি, একটার ভিতরে। তারপর নিচে আমি এই যে রাইস কুকারটা রেখেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিছু এই যে অবশিষ্ট ছিল, সেটা আমিও খেলাম একটু সস দিয়ে আর লাউ দিয়ে তরকারি দিয়ে, ছেলেকেও খাইয়ে দিলাম। প্লিজ ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমার ছেলে একটু অসুস্থ আছে, ছেলেটার জন্য দোয়া করবেন যে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর শেষ পর্যন্তই ভিডিওটা আর বড় করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই।